জীবন পরিবর্তন করার জন্য সংক্ষিপ্তভাবে দলিল সহ 16টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর, আমরা যখন দেখা সাক্ষাৎ করি বা কোনো বাড়িতে উপস্থিত হব, তাহলে সর্বপ্রথম আমাদেরকে কাজ হচ্ছে কথা বলার পূর্বে সালাম দেওয়া। সূরা নূর আয়াত নম্বর 61। 2 নম্বর, আমরা একজন আরেকজনের সঙ্গে, মানুষের সঙ্গে আমরা সুন্দরভাবে আমরা কথাবার্তা তাদের সঙ্গে বলবো। আমাদের ব্যবহার এবং আমাদের কথাবার্তা যেন সুন্দর হয়, যেন আমরা কর্কশবাসী না হই। আমাদের ব্যবহারে, আমাদের কথাবার্তা যাতে অন্য কেউ কষ্ট না পায়। সূরা বাকারা আয়াত নম্বর 83। 3 নম্বর, অনর্থক ও বাজে কথা পরিহার করা। এই কথার আমার কোনো প্রয়োজন নাই, এমনিতে আমি বললাম, এটি কিন্তু অনর্থক। এমন কিছু কাজ করি আমরা, শুধু শুধু ওই কাজ করে, এই কাজের মধ্যে আমাদের কোনো ফায়দা নেই। এই অনর্থক কথা এবং বাজে কাজ পরিহার করা। সূরা লুকমান আয়াত নম্বর 19। 4 নম্বর, মুমিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার কথা এবং কাজ ঠিক থাকা। আমি আপনাকে বললাম একটা কথা, কিন্তু এই কথার মধ্যে আমি নিজেই অটল নই, তাহলে মুমিনের কাজ হচ্ছে কি? তার কথা এবং কাজ কি থাকা? ঠিক থাকা, এক থাকা। দলিল সূরা আস-সাফ আয়াত নম্বর 2। 5 নম্বর, মেয়েরা পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভাষায় কথা না বলা। দলিল সূরা আহজাব আয়াত নম্বর 32। আল্লাহ বলতেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এই আয়াতের মধ্যে বলা হয়েছে তারা যেন পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভাষায় কথা না বলে। কেন? তাদের ভাষায় যাদের অন্তরে রোগ আছে, রোগ সৃষ্টি হয়, আকর্ষণ বাড়ে, তাদেরকে নিষেধ করা হয়েছে। 6 নম্বর, মদ খাওয়া, জুয়া খেলা, সমস্ত নেশাদার দ্রব্য পান করা আল্লাহ তাআলা হারাম করেছে। নেশাদার দ্রব্য হচ্ছে যেগুলি খাওয়ার পরে বিবেকের ক্ষতি হয়। অল্প খাওয়া, বেশি খাওয়ার পরে যদি বিবেকের ক্ষতি হয়, তা অল্প খাওয়াও হারাম। দলিল সূরা মাইদা আয়াত নম্বর 90। 7 নম্বর, হালাল রিজিক উপার্জন করা। অন্য এক হাদিসের মধ্যে আসছে, মানুষের, আপনার আমার সামনে এমন জামানা আসবে, মানুষ উপার্জন করবে ঠিকই, কিন্তু হালাল না হারাম বিবেচনা করবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি? হালাল রিজিক উপার্জন করা। সূরা বাকারা আয়াত নম্বর 168 এবং এই সূরার মধ্যে 172 এবং সূরা মুমিনুন আয়াত নম্বর 51। 8 নম্বর, নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা। কেন? আল্লাহ রাসূল বলেন, আল মারআতু আওরা, আওরা যে মহিলারা হচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর এই কথা আল্লাহ তাআলা বলতেছে তারা পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা। সূরা আহজাব আয়াত নম্বর 33 এবং 59। 9 নম্বর, পরিবারের সহ, মানে আমি এবং আমার সপরিবার সবাই আমরা যেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাসী হই এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। এর মানে আমরা যেন নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে 5 ওয়াক্ত, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সালাতের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, যার জন্যে আয়াত নম্বর বলা প্রয়োজন মনে করতেছে না, এটি একাধিকবার আসছে। 10 নম্বর, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে তাওবা করা। তাওবা করলে কি হয়? মানুষ নিষ্পাপ হয়। গুনাহ 2 প্রকার, মানুষের সঙ্গে জড়িত পাপ, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। তাওবা করলে আল্লাহর সঙ্গে জড়িত পাপগুলি যেগুলি আল্লাহ তাআলা যদি সে একনিষ্ঠতার সাথে তাওবা করে, আল্লাহর সঙ্গে জড়িত পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দলিল সূরা ফুরকান আয়াত নম্বর 70। 12 নম্বর, দান সদকা করা। আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করা, কেননা দান সদকা হচ্ছে জান্নাতের দলিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 223 নম্বর। 13 নম্বর, সন্তানদের উদ্দেশ্যে বলা হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, উত্তম ব্যবহার করা। রাগে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, উফ শব্দ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। এই কথা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 14 নম্বর,
নিজে ও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। যেই কাজ করলে জাহান্নামে মানুষ চলে যায় সেই কাজ থেকে আমি বাঁচবো এবং আমার সপরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। 15 নম্বর, দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না, কেননা দুনিয়াকে যদি প্রাধান্য দাও তাহলে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আর আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াকে নয় পরকালকে প্রাধান্য দাও। দলিল সূরা আ'লা আয়াত নম্বর 16 এবং 17। 16 নম্বর, সর্বদা আল্লাহর উপর ভরসা করা। সর্বদা কার উপর ভরসা করা? আল্লাহর উপর। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর উপর ভরসা করেন। সূরা মাইদা আয়াত নম্বর 23। তাহলে প্রত্যেকটা কাজ কর্ম আমরা আল্লাহর উপর ভরসা করব। আর আমি এই যে 16টি পয়েন্ট বললাম আপনাদের সামনে, শুধুমাত্র আমি সংক্ষিপ্তভাবে এক এক করে আপনাদের সামনে বলে গেলাম। যদি এর উপর আলোচনা করি তাহলে অনেক সময় আলোচনা করা যাবে। 16টি পয়েন্ট, 16টা পয়েন্টের মধ্যে এক একটার উপরে অনেক সময় আলোচনা করা যাবে। যদি আমরা আলোচনা করি তাহলে আমরা খবর দিতে পারবো না। শুধু সংক্ষিপ্তভাবে বলছি